আজকে বানাবো আলু পোস্তর একটা অন্যরকম রেসিপি। তার জন্য প্রথমে কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা যখন একটু হয়ে যাবে, মানে ট্রান্সলেশন হয়ে যাবে পেঁয়াজগুলো, ততক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি বড় মাপের 3টে আলু দিয়ে দিলাম। 3টে আলু দিয়েও খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসছে। আর তারই সাথে এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। আমি এটাকে হালকা হালকা করে ভাজবো আর ঢাকা চাপা দিয়ে রাখবো। যখন প্রায় 50%-এর ওপরে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি হলুদ আর নুনটা অ্যাড করেছিলাম। আমরা তো পোস্ত অনেক রকমভাবেই খেয়ে থাকি, আলু পোস্ত নর্মাল বা রসুন পোস্ত অথবা অনেক রকমের পটল পোস্ত, কিন্তু আলুর এই ডিম দিয়ে পোস্তটা একটু অন্য রকমের। এটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছিলাম, তো খেতে ভীষণই ভালো হয় বলেই আজকের এই রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসলাম। আমি এবারে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো আলুটা পুরো কিন্তু সেদ্ধই হয়ে গেছে, আর অল্প একটু জলের ছিটা দিয়েছিলাম। এবারে আমি যখন সম্পূর্ণ আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেখো 2খানা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম দুটোকে দিয়ে একটুখানি টাইম দিতে হবে ডিমটা যাতে একটু শক্ত হয়ে আসে, তারপরে কিন্তু মেশাতে হবে। আমি কিন্তু মিনিট 3-4 ওয়েট করেছিলাম, তারপরে আমি হালকা হাতে ডিমের মধ্যে আলুগুলোকে মেশানো শুরু করলাম। এটা যদি একটু বেশিক্ষণ রাখা যায় তাহলে কিন্তু ডিমের যে ক্রাম্বেলগুলো একটু বড় হবে, আদারওয়াইজ এটা কিন্তু একেবারে আলুর মধ্যে মিশে যাবে। এটা তোমাদের চয়েস, তোমরা কি করে করবে, কিন্তু কখনোই কিন্তু এটাকে আগে থেকে অমলেট করে বা ক্রাম্বেল করে এটার মধ্যে দিলে সেই টেস্টটা আসবে না। এবারে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলুর সাথে সমস্ত ডিমগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবারে আগে থেকে বেটে রাখা পোস্তর মধ্যে আমি শুধুই দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। সেই পোস্ত বাটাটাকে দিয়ে আর তার সাথে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এবারে মেশাতে থাকবো যতক্ষণ না পুরো ব্যাপারটা একটু গামাখা গামাখা হয়ে আসছে আর হালকা হালকা তেল ছাড়তে শুরু করছে। সেই পর্যায় পর্যন্ত পুরোটা হয়ে গেলে পরে আর কিন্তু কিছুই নেই, শুধু এবারে পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে। এছাড়াও তোমরা কিন্তু রুটির সাথেও খেতে পারো, কারণ নর্মালি পোস্ত আমরা রুটির সাথে খেয়ে থাকি, তো সেই জন্য এটা। আর সাথে যদি একটু ডাল হয় তাহলে তার কথাই থাকবে না, সেদিনের দিনটা কিন্তু একেবারে জমে যাবে। এবারে লাস্ট পর্যায়ে গিয়ে আমি অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রেস্টিং টাইম দিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে ভুলো না।